নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। আগস্ট মাসে এমটিএসের তরফ থেকে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে সেই সমস্ত বিজ্ঞপ্তিগুলিকে একদম কম্বাইন্ড করে এই ভিডিওর মাধ্যমে জব টিউটোরিয়াল একাডেমি তুলে ধরেছে। ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা এমটিএসের পদে আবেদন করতে পারবে। এখানে কিন্তু একটি চাকরির বিজ্ঞপ্তি নয়, এখানে কিন্তু অনেকগুলি চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। কম্বাইন্ড করে আমি এখানে তুলে ধরেছি, যেখানে কিন্তু বেতন 19,900 থেকে 63,200 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এমটিএস 2024 ইন আগস্ট, অর্থাৎ আগস্ট মাসে যে কটি এমটিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ দেখো এবং কমপ্লিট ইনফরমেশান কিন্তু তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আর যারা যারা এখনও জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অল অফ ইউ ক্যান্ডিডেট তোমরা সব সময় মনে রাখবে, এই রকম ইনফরমেটিভ ভিডিও তোমরা জব টিউটোরিয়াল একাডেমি থেকে সব সময়ের জন্য পেয়ে যাবে। চলো এবার তোমরা জব টিউটোরিয়াল একাডেমি থেকে এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে নাও। এমটিএস 2024 ইন আগস্ট মান্থ, অর্থাৎ আগস্ট মান্থে এমটিএসের যে বিজ্ঞপ্তিগুলি বেরিয়েছে সেগুলি কম্বাইন্ড করে তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তার জন্য প্রত্যেকটা স্টেপের প্রত্যেকটা স্লাইড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুব মনোযোগ সহকারে দেখো, সমস্তটাই কিন্তু তোমাদের সামনে ক্লিয়ার করে জব টিউটোরিয়াল একাডেমি তুলে ধরছে। সম্পূর্ণ ব্যাপারটাই আমাদের জব টিউটোরিয়াল একাডেমি কিন্তু তোমাদের ক্লিয়ার করে বলবে। প্রথমে আমরা দেখে নিই এমটিএসের প্রথম বিজ্ঞপ্তি। প্রথম বিজ্ঞপ্তিটি হচ্ছে আইসিএমআর এর তরফ থেকে ইন্ডিয়ান কাউন্সিলিং অফ ম্যাজিক্যাল রিসার্চ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চের তরফ থেকে এটা কিন্তু প্রকাশিত করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা পার্মানেন্ট সরকারি চাকরির বিজ্ঞপ্তি। এখানে কিন্তু তোমাদের প্রতি মাসে 16,000 টাকা থেকে বেতন দেওয়া হবে। এখানে এজ লিমিট কিন্তু আছে 25 বছর, অর্থাৎ বয়স যদি তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট হবে তোমরা 5 বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে। আর তোমরা যারা ওবিসি ক্যান্ডিডেট হবে সেই সমস্ত ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। এখানে তোমাদের যে যোগ্যতার প্রয়োজন, তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই নিয়োগটা কিন্তু তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে হবে। পরবর্তী এবার দেখে নাও কি আছে। পরবর্তীতে তোমাদের যে ইন্টারভিউটি হবে সেটা ক্যালকাটা ওয়েস্ট বেঙ্গলের যে ঠিকানাটি তোমরা দেখতে পাচ্ছ, 5th ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এই যে ঠিকানাটি তোমরা দেখতে পাচ্ছ এই ঠিকানায় তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে। কত তারিখে তোমাদের উপস্থিত হতে হবে? 29 আগস্ট 2024 সকাল 11টার মধ্যে তোমাদের কিন্তু এখানে উপস্থিত হয়ে যেতে হবে। এখানে কিন্তু বিভিন্ন পোস্ট আছে, তবে আজকে যেহেতু বিষয়বস্তুটা শুধুমাত্র এমটিএসের, তাই এমটিএস রিগার্ডিং নিয়েই জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের ইনফরমেশান দেবে। তার জন্য এমটিএসের পোস্টটা নিয়েই যা যা বলা হয়েছে সেগুলি এখানে আলোচনা করা হবে। সকাল 11:30 থেকে 12টা পর্যন্ত শুধুমাত্র তোমাদের ইন্টারভিউ চলবে। এখানে যে টাইমিংটি দেওয়া আছে সেই টাইমিংয়ের মধ্যেই তোমাদের কিন্তু উপস্থিত হতে হবে। আর ইন্টারভিউর জন্য যে স্থান সেটা কিন্তু এখানে মেনশন করা আছে।
এরপর দেখো তুমি এই যে ইন্টারভিউতে উপস্থিত হবে তার জন্য তোমাকে কি কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট অর্থাৎ প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। যে ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশানের সমস্ত রেজাল্ট এবং সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ, আইডেন্টি প্রুফ যেটা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলির মধ্যে যে কোনো একটা তোমাদের নিয়ে যেতে হবে। এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। বাট এমটিএসের ক্ষেত্রে যেহেতু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, তাই কোনো রকম এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটরি নয়, অর্থাৎ এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট কিন্তু তোমাদের লাগবে না। এরপর সেলফ অ্যাটাস্টেজ করা পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এরপর অল ডকুমেন্টের সেলফ অ্যাটাস্টেজ করা ফটোকপি লাগবে। সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টও কিন্তু তোমাদের ক্যারি করতে হবে এবং তোমাদের যে নির্দিষ্ট স্থান বললাম সেখানেই তোমাদের উপস্থিত হতে হবে। ভ্যালিড কাস্ট সার্টিফিকেট ইন দ্য ফরম্যাট অ্যাপ্লিকেবল ফর অ্যাপ্লাইং জব ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হোয়ার এভার অ্যাপ্লিকেবল, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে কিন্তু হতে হবে। এবার দেখে নাও পরবর্তী ধাপে কি বলা হয়েছে। পরবর্তী ধাপে যেটা রয়েছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি। এখানে দেখো বিভিন্ন স্টেটের ভ্যাকেন্সি কিন্তু আছে। জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের শুধুমাত্র কলকাতার কথাই বলবে, তোমরা তোমাদের স্টেট ওয়াইজ আলাদাভাবে দেখে নিতে পারো। কলকাতার জন্য যে শূন্য পদটি আছে ইউআরের জন্য একটি এবং ওবিসির জন্য রয়েছে একটি। ইউআরের এই পদটির জন্য এসসি এবং এসটি সবাই আবেদন করতে পারো, কোনো অসুবিধা হবে না। আনরিজার্ভ ক্যাটাগরি মানে প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, অন্য কাজ থেকেও এখানে তোমরা আবেদন করতে পারবে। চলো পরবর্তী চাকরির বিজ্ঞপ্তিটি এবার দেখে নেওয়া হোক। এমটিএসের দ্বিতীয় চাকরির নোটিশে কি বলা হয়েছে, এটি বিইসিআইএল এর তরফ থেকে প্রকাশিত হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ কনসালটেন্সি এজেন্সি। সম্পূর্ণ কনসালটেন্সি এজেন্সি হলো বিইসিআইএল। এই নিয়োগের পোস্টিং তোমরা যেখানে পাবে সেটা হচ্ছে দিল্লির এইমস, অর্থাৎ দিল্লির এইমসে এই নিয়োগটি কিন্তু হবে। এই চাকরির জন্য তোমরা যদি আবেদন করতে চাও, এই আবেদনটা করতে গেলে সম্পূর্ণ অফলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমাদের 15টির মতো শূন্য পদ আছে এবং এখানে কিন্তু যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে এবং সঙ্গে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পেস্ট কন্ট্রোল ওয়ার্কিং হসপিটালের কাছ থেকে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। এখানে তোমাদের কি কাজ করতে হবে সেটাও কিন্তু বলা আছে। এখানে তোমরা 18,486 টাকা পর্যন্ত মাসিক বেতন পাবে। এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অফলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু তোমাদের পুরোপুরি ফিল আপ করে এই ঠিকানায় পাঠাতে হবে। এই যে ঠিকানাটা, এই যে পাঠানোর ঠিকানাটা একটু ভিডিওটাকে পজ করে তোমরা দেখে নাও। এই ঠিকানায় তোমাদের কিন্তু আবেদনটি পাঠাতে হবে। আর যে পোস্টে তোমরা আবেদন করছো সেই পোস্টের নামটাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে। এবার এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেওয়া আছে, একটু দেখে নাও। এখানে বলা হচ্ছে যদি তুমি অ্যাপ্লিকেশান করবার সময় অ্যাপ্লিকেশান ফর্মটি ঠিকমতো ফিল আপ না করো তাহলে যে অ্যাপ্লিকেশান ফর্মটি আছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে এবং এর সাথে সাথে একটা ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার এখানে কিন্তু তোমাদের দিতে হবে। আবেদন করবার শেষ তারিখ হচ্ছে 19শে আগস্ট 2024। এবার দেখে নাও তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। জেনারেল,
অথবা ওবিসি অথবা এক্স সার্ভিসম্যান অথবা ওম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রে লাগবে 590 টাকা। এসসি এসটি ইডব্লিউএস পিএইচদের ক্ষেত্রে লাগবে 295 টাকা আবেদন মূল্য লাগবে। চলো তাহলে এমটিএসের তৃতীয় পদের চাকরির নোটিশটি আমরা দেখে নিই। তৃতীয় নম্বর চাকরির বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবার তাহলে সেটা নিয়ে একটু তোমাদের সাথে আমরা আলোচনা করি। তৃতীয় চাকরির বিজ্ঞপ্তিটি যেটা তোমাদের আইআইটির তরফ থেকে সমীর অর্থাৎ সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যেটা আইআইটির যে ক্যাম্পাস আছে সেখানে এই নিয়োগটি করা হচ্ছে। তবে তোমাদের কিন্তু কলকাতাতেই তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, অর্থাৎ তোমাদের কলকাতাতেই জবটা করতে হবে। তোমাদের পরবর্তী পর্যায়ে আমি দেখাচ্ছি, দেখো এখানে মাল্টিটাস্কিংয়ের স্টাফের পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা লেভেল 1 মানের স্যালারি পেয়ে যাবে, অর্থাৎ তোমরা 5200 টাকা থেকে 20,200 প্লাস 1800 টাকার মতো তোমাদের গ্রেড পে থাকছে। ইন্ট্রিয়াল পে কিন্তু তোমাদের 18,000 টাকা প্লাস তার সাথে সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাউন্সগুলো অ্যাপ্লিকেবল হয় সেটাও কিন্তু এখানে যুক্ত হয়ে যাবে। এখানে মোড অফ রিক্রুটমেন্ট কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে। এজ কিন্তু থাকছে 18 থেকে 25 বছর, অর্থাৎ যারা শুধুমাত্র ইউআর ক্যান্ডিডেট এবং ইউআরএস ক্যান্ডিডেট তাদের জন্য। যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে, আর যদি তুমি এসসি এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এর মধ্যেই যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলেই তোমরা আবেদনটি করবার জন্য যোগ্য হবে। শিক্ষাগত যোগ্যতা যেটা প্রয়োজন, তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এবং যে জব লোকেশানটি তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ জব লোকেশান মুম্বাই আছে, কলকাতা আছে, তোমরা যদি চাও কলকাতা তাহলে তোমরা কলকাতায় সিলেক্ট করতে পারবে। এবার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখে নাও www.sima.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের অনলাইন মোডে আবেদন করতে হবে। 1 আগস্ট থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে, 31 আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। আবেদন করবার পর যে হার্ড কপি আছে এটা কিন্তু এই ঠিকানায় পাঠাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ সোসাইটি ফর অ্যাপ্লাইড মাইক্রোওয়েভ ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ আইআইটি ক্যাম্পাস, এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠাতে হবে। এই ঠিকানায় পাঠানোর জন্য যে লাস্ট ডেট সেটা হচ্ছে 15 সেপ্টেম্বর 2024। শুধুমাত্র বাই পোস্টে তোমরা কিন্তু এখানে পাঠাতে পারবে। এই হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি, যেটা আমরা তোমাদেরকে পুরো ক্লিয়ার করে দিলাম। এবং অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে? 200 টাকার মতো তোমাদের কিন্তু আবেদন মূল্য লাগবে। যারা ইউআর ক্যান্ডিডেট, ইউএস ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদেরকে দিতে হবে। আর যদি তুমি এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট, পিডব্লিউডি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদেরকে 50 টাকার মতো আবেদন মূল্য কিন্তু দিতে হবে। আশা করি জব টিউটোরিয়াল একাডেমি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছে। সবটা নিশ্চয়ই তোমাদের কাছে এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি তোমাদের কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজকে এই পর্যন্ত। জব টিউটোরিয়াল একাডেমিকে সাবস্ক্রাইব করে দিয়ে নিয়মিত ফলো করতে থাকো এই সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পাবার জন্য। আবার নেক্সট কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে জব টিউটোরিয়াল একাডেমির খুব তাড়াতাড়ি দেখা হবে। ধন্যবাদ সবাইকে।